আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং প্রথমেই প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে রাজবাড়ীর গোয়ালন্দেও হয়েছে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা। প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও কুশপুত্তলিকা দাহ করেছে শাহরাস্তি উপজেলার বিএনপি সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় সমাবেশ করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ দেন। গাইবান্ধায় বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদীতে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতারা। খুলনার তেরখাদা উপজেলায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ করেছে তেরখাদা ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামরান হাসান। কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ রোকন রেজাক শেখ ও স্থানীয় নেতাকর্মীরা। মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। এতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও স্থানীয় নেতাকর্মীরা যোগ দেন। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকগুলোতে ফ্যান, চেয়ার ও ঔষধ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। ময়মনসিংহে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা শাখার কর্মী সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। সম্মেলনে আপেল চৌধুরীকে আহ্বায়ক ও রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। নোয়াখালীতে তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং বিএনপি নেতাকর্মীদের নিয়ে হাতিয়া উপজেলার হরণী ও চানন্দি ইউনিয়নে স্থানীয় উঠান বৈঠক করেছে বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। বিশ্ব পর্যটক দিবস উপলক্ষে রাঙামাটিতে ম্যারাথন দৌড়, র্যালি ও আলোচনা সভা করেছে পার্বত্য জেলা পরিষদ। অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ চাকমা। শেরপুরে বিভিন্ন পূজা মণ্ডপের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা বিএনপির নেতারা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইন ভিত্তি ও সেই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে শেরপুরে গণসমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। সাদিয়া ওমর, চ্যানেল আই। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির বড়াল নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। বাহারি নাম আর রং বেরঙের নৌকা নিয়ে বাইচালরা অংশ নেন বাইচে। প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুপারে নামে মানুষের ঢল। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন প্রতি বছর করার কথা জানান আয়োজকরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আল মকসুদের রিপোর্ট। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত এই বাইচ দেখতে সকাল থেকেই নানা বয়সের মানুষের ঢল নামে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের বড়াল নদীর দুপারে। উৎসাহের কমতি ছিল না আয়োজক, দর্শক আর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে। জয় নিশ্চিতে নির্দিষ্ট সীমানায় পৌঁছানো একমাত্র লক্ষ্য প্রতিটি নৌকার বাইচালদের। প্রতিযোগিতা দেখতে পাবনা, নাটোর, বগুড়া সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শক ভিড় জমান বাঘাবাড়ি নৌঘাটে। আমি দর্শক হিসেবে অনেক আনন্দিত। এরকম অনুষ্ঠান বাঘাবাড়ি ঘাটে প্রত্যেক বছরে নেয়, এরকম অনুষ্ঠান হয়। আমার কাছে খেলাটা খুবই ভালো লাগে। হাজার হাজার দর্শক এখানে আসছে খেলা দেখার জন্য। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই ধরনের আয়োজনের কথা জানায় আয়োজক কমিটি। সিরাজগঞ্জ, পাবনা থেকে আগত
8টি সুপার 8-এর 8টি নৌকাকে এখানে সুযোগ দিয়েছে। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করার জন্য আমরা বিভিন্ন খেলাকে প্রাধান্য দিচ্ছি। দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন প্রতি জেলায় করার কথা জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জেলা প্রশাসক মহোদয়ের সাথে ইতিমধ্যে আলাপ করেছি, আমরা আরও কয়েকটি নৌকা বাইচের এত অঞ্চলে আয়োজনের চেষ্টা করব এবং এখানে শুধুমাত্র দেশীয় না, আমরা বিদেশি অতিথিদেরকে আনার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। বাংলাদেশ রোয়িং ফেডারেশনের আয়োজন ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় এই নৌকা বাইচ প্রতিযোগিতায় 8টি পানসি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় পাবনার শেরেবাংলা প্রমাণিক ফাইটার্স। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।